হ্যালো এভরিওয়ান, মুস্কান কুকিং স্টুডিও। আজকে শেয়ার করব বাসবুসা বা সুজির কেক। এটা মূলত একটা অ্যারাবিয়ান ডেজার্ট। বানানো যতটা সহজ, খেতেও তত বেশি মজাদার হয় এবং অল্প কিছু উপকরণে এটা খুব সহজেই তৈরি করা যাবে। চলুন আমরা বাসবুসা তৈরি করি। বাসবুসা তৈরির জন্য এখানে প্রথমেই আমার লাগবে ডিম। এখানে আমি 3টা ডিম নিয়েছি। পর্যায়ে এখানে অ্যাড করব চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করছি। এখন এখানে অ্যাড করব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। ভ্যানিলা এসেন্স দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা গলে যায়। চিনি গলে গিয়েছে, এরপর যেখানে অ্যাড করব আরও কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিব এখানে সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা চেষ্টা করবেন একটু বড় দানার নেয়ার। এরপর যে এখানে আমি দিয়ে দিলাম দুধ। এখানে আমি 1 কাপ দুধ জাল করে ঘন করে নিয়েছি, 1/3 কাপ হয়েছে। দুধের পরিবর্তে চাইলে আপনারা টক দইও অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিলাম ড্রাই কোকোনাট আপনারা মার্কেটে কিনতে পাবেন এবং চাইলে নিজেরাও তৈরি করতে পারেন। কোরানো নারকেলটা শুকনো কুলা একটু ভেজে নিলেই হবে। পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এখন এখানে অ্যাড করব ঘি। এখানে আমি 1/2 কাপ ঘি অ্যাড করছি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে গলানো বাটারও অ্যাড করতে পারবেন। পর্যায়ে ডিম চিনির মিশ্রণের সাথে আবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট হলে পর্যায়ে এখানে অ্যাড করব কিছু শুকনো উপকরণ। পর্যায়ে এখানে অ্যাড করব 1/4 কাপ ময়দা। এখন দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে চালনির সাহায্যে চেলে নিব। এগুলোই মূলত এখানে শুকনো উপকরণ। চেলে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এটা মিক্সড করে নিব সুজির মিশ্রণের সাথে। আজকে বাসবুসাটা আমি চুলায় তৈরি করব। আর এই পর্যায়ে এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি, 8 ইঞ্চি একটা রাউন্ড শেপ মোল্ড। এর ভিতরে প্রথমে সুজির মিশ্রণগুলো দিয়ে দিব। মোল্ডের নিচে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং একটা বেকিং কাগজ বিছিয়ে দিয়েছি। পর্যায়ে সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চারদিক থেকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। বাসবুসা মিশ্রণটা কেমন হয়েছে এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আপনাদেরটাও যদি ঠিক থাকে সব কিছু উপকরণ, তাহলে ঘনত্বটা ঠিক এমনই হবে। যে সমান করে দিলাম। চুলায় একটা হাঁড়ি আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছি। পর্যায়ের ভিতরে কেক মোল্ড দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 35 থেকে 40 মিনিট পর এটা ঢাকনা খুলে দেখতে হবে। কাঠি ঢুকিয়ে প্রথমে দেখতে হবে। যদি আপনি দেখেন কাঠিটা পরিষ্কার আসে তাহলে আপনার বাসবুসা কমপ্লিট। কাঠি পরিষ্কার এসেছে। পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। বাসবুসা ঠান্ডা হোক। এ পর্যায়ে এখানে একটা সিরাপ তৈরি করে নিব, সুগার সিরাপ। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ চিনি এবং দিয়ে দিব 1 কাপ পানি। এখন এখানে অ্যাড করব 1 চা চামচ লেবুর রস। দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল। লেবুর রসটা দিলে হবে কি চিনির পানিটা ড্রাই হয়ে যাবে না এবং গোলাপ জল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা 3 থেকে 4 মিনিটের মতো টোটাল জাল করে নিব। এই সুগার সিরাপটা কিন্তু পাতলা হবে, এটা ঘন করার দরকার নেই। জাল করা হয়ে গেলে পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব এবং সরাসরি বাসবুসার উপর দিয়ে দিব। বাসবুসাটা চুলায় তৈরি করার কারণে কিন্তু উপর থেকে কালার আসবে না, সেজন্য আমি এটা উল্টে নিয়েছি। উল্টে দিলে কিন্তু নিচের অংশটা খুব ভালো কালার এসেছে। পর্যায়ে সুগার সিরাপ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা শুষে নেওয়া অবধি। সুগার সিরাপটা শুষে নিয়েছি। পর্যায়ে এটা আমি কেটে নিব। আপনার ইচ্ছা মতো শেপে এটা কেটে নিতে পারেন। আমি বরফির শেপে কেটে নিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক দিবেন। আর ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন। অতিথি আপ্যায়নে কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারেন বাসায়। খেতে কিন্তু অসাধারণ হয়। পর্যায়ে আপনাদের সাথে একটু কেটে শেয়ার করে দেখুন কতটা সফট হয়েছে এবং খেতে অনেক বেশি টেস্টি ছিল। আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। ফাইনালি তৈরি হয়ে গেল আমার বাসবুসা বা সুজির কেক।
যে কেউ তৈরি করতে পারবেন খুব সহজে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।